আজ চলেন একদম গ্রামীণ পরিবেশে মাটির চুলায় কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। তো প্রথমে দেখতেই পেলেন চুলায় আগুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেশি মুরগি রান্না করব, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এবার আমি শুকনা মশলা সমস্ত কিছু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, তারপরে পেঁয়াজ কুচি, আস্ত মশলা, ডালচিনি, এলাচ, লবঙ্গ এইগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে, এখানে আছে স্বাদ মতো লবণ আর 10-12টা রসুনের কোয়া, সমস্ত কিছু মশলা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিলাম যেন শুকনো মশলা না পুড়ে যায়। আর খুব ভালোভাবে কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আপনাদের আমার ভালো লাগার জায়গাটা দেখাবো। তো বন্ধুরা, আমাদের এখানে অনেক প্রিয় রান্নাটা করছি। দেশি মুরগি কিন্তু নিজে লালন পালন করে ডিম খাওয়া, বিক্রি করা, দেশি মোরগগুলো যে হয় সব মোরগ লাগে না। 10টার জন্য একটি মোরগ থাকলেই চলে, বাদবাকি মোরগগুলো আমরা বড় করে খেয়ে নিই। তো তারই একটি মোরগ আজকে রান্না করছি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খেতে। আর দেশি মুরগি তো খেতে এমনিতেই খুব ভালো লাগে। আর কার কার দেশি মুরগির ভুনা খেতে ভালো লাগে বা ঝোল খেতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ডিমগুলো কিন্তু আমি প্রতিদিনকে ডিম তুলে এখানে রেখে দিই। সন্ধ্যার সময় যখন রুম আটকে ওদের খাবার দাবার দিয়ে চলে যায় তখন ডিমগুলো বাসায় নিজেদের ঘরে নিয়ে যায়। তো মাঝে মাঝেই মুরগির রান্নাটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর অবশ্যই আজকে জুম্মা মোবারক, আর আজকে শবে বরাতের রাত, বেশি বেশি নফল নামাজ, দোয়া দুরুদ, কোরআন শরীফ সবাই যে যেমন পারি আল্লাহর কাছে চাইবো একটু নামাজ, একটু কোরআন শরীফ ফাঁকে ফাঁকে এইরকমকে পড়ে সময়টা বা রাতটা পার করে তাহাজ্জুদের নামাজ অবশ্যই আদায় করব। আমরা চেষ্টা করব তাহাজ্জুদের নামাজের পাশাপাশি ফজরের নামাজটা আদায় করে ঘুমানোর জন্য। তো সবাই আমার কথাটা বা যদি আমার ভিডিওটি ভালো লাগে সাপোর্ট করবেন। আর যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি ভিডিওটি দেখে প্লিজ সাপোর্ট করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার সুন্দর দেশি মুরগির দলগুলো কেমন লাগে আপনাদের কাছে মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এরা আছে বিধায় আমার অনেক ভালো সময় কাটে। আমার ছাদ বাগানের শাকসবজি, হাঁস আছে ছাদে, আমার কাছে খুবই ভালো লাগে। এছাড়াও আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আর নিজের পরিবারের লোকদের ভালোবেসে রান্না করে খাওয়াতে আরও বেশি পছন্দ করি। তো যাই হোক, আমাদের মতো ওয়াইফরা এরকম নিজেরা যদি বাসায় মুরগি, হাঁস লালন পালন করে একটু সময় কাটানো যায়, এই আর কি। তো বন্ধুরা, প্রায় রান্নাটা শেষের দিকে। আমার গ্রামীণ পরিবেশের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। আর কিভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিলাম। এখনই নামিয়ে পরিবেশন করব। তো আজকে রোজা রেখেছি, সন্ধ্যায় খাবো। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় এইভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রেখে আমার জন্য দোয়া আছে। আল্লাহ হাফেজ।